This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. শিয়ালদা স্টেশনে অস্ত্র উদ্ধারের নতুন তথ্য। অস্ত্র কারবারিদের হ্যান্ডলার ধৃত হাসান শেখ বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে কলকাতায় পাচারের ছক ছিল। আর কি নতুন তথ্য উঠে এলো জানাবেন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের সহকর্মী সুপ্রিয়। আমি সরাসরি সুপ্রিয়র কাছে চলে যাব। দীপ, দেখো, এই যে হাসান শেখ নামের যে ব্যক্তিকে মালদার কালিয়াচকের বাসিন্দা, তাকে আজ সকালে এসটিএফের গোয়েন্দারা শিয়ালদা স্টেশন থেকে গ্রেপ্তার করেছে। আর কিছু সময় পরেই তাকে ব্যাংশাল আদালতে পেশ করা হবে, তাকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। কিন্তু আজ সকালে তাকে গ্রেপ্তার করার পর থেকে এই যে কয়েক ঘন্টা সময় তাকে জিজ্ঞাসাবাদ করে এখনও পর্যন্ত প্রাথমিকভাবে তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে এই হাসান শেখ সে যারা বেআইনি অস্ত্র কারবারিরা রয়েছে বিহার বা এই সংলগ্ন এলাকার, তাদের মিডলম্যান হয়ে মূলত কিন্তু কাজ করত। আর এই যে কনসাইনমেন্ট, এই যে 6টি আগ্নেয়াস্ত্র এবং 8 রাউন্ড কার্তুজ নিয়ে এসে বিহার থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিল ট্রেনে চেপে। কাজ সকালে হাটেবাজারে এক্সপ্রেস থেকে নামার পর শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আশপাশের কোনো এলাকাতেই কিন্তু কয়েকজনের সঙ্গে তার দেখা করার পরিকল্পনা ছিল, এমনটাই কিন্তু জানতে পেরেছেন তদন্তকারীরা। আর শুধু দেখা করা নয়, যাদের সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল তাদেরকেই এই সমস্ত আগ্নেয়াস্ত্র এবং যে কার্তুজ তার সঙ্গে নিয়ে এসেছিলেন সেগুলোকে হাত বদল করারও কিন্তু পরিকল্পনা ছিল। আর এখান থেকেই এখন তদন্তকারীরা এই হাসান শেখকে জিজ্ঞাসাবাদ করে জানার যেটা চেষ্টা করছেন কাদের সঙ্গে দেখা করা বা কাদেরকে এই সমস্ত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ তুলে দেওয়ার পরিকল্পনা ছিল বা হাত বদলের পরিকল্পনা ছিল, এদের খোঁজ কিন্তু ইতিমধ্যেই শুরু করেছেন এসটিএফের গোয়েন্দারা। এবং তার পাশাপাশি আরও যে বিষয়টা নির্দিষ্টভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন যে এবার গোপন সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে এসটিএফের গোয়েন্দারা অভিযান চালিয়ে এই হাসান শেখকে গ্রেপ্তার করেছে, তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র কার্তুজ বাজেয়াপ্ত হয়েছে। কিন্তু এটাই কি প্রথমবার, নাকি এর আগেও একাধিকবার বা বিভিন্ন সময়ে এই অস্ত্র কারবারিদের মিডলম্যান হিসাবে বা কেরিয়ার হিসাবে এই হাসান শেখ সে কলকাতাতে এসছে বা এ রাজ্যে এসে বিভিন্ন সময় সে আগ্নেয়াস্ত্র বা কার্তুজ কেউ বা কারুর হাতে সে পৌঁছে দিয়ে গেছে, সেটাও কিন্তু জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। আর কিছু সময় পরেই তাকে ব্যাংশাল আদালতে পেশ করার পর এসটিএফ এর তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। বেশ সুপ্রিয়, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। দেখুন, এই তো প্রথম নয়, গত 5 মাসে শহর কলকাতা এবং কলকাতার সংলগ্ন এলাকা থেকে একের পর এক অস্ত্র উদ্ধার হয়েছে। শিয়ালদা, কসবা, জীবনতলা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে। বছরের শুরুতেই শিয়ালদায় বড় বাজার অস্ত্র উদ্ধারে বারবার উঠে এসেছে বিহার যোগ। আচ্ছা, নিরাপত্তা কোথায়? কেন শিয়ালদা বারবার ব্যবহার করে অস্ত্র কারবারিরা? তাহলে কি দুষ্কৃতীদের সেফ করিডোর কলকাতা? এই প্রশ্ন তো উঠবেই। শহর কলকাতা থেকে একের পর এক অস্ত্র উদ্ধারের নজির। সাধারণ মানুষ তারা কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছেন, কারণ এই অস্ত্র সেটা ব্যবহার করা হচ্ছে এই শহরের বুকেই। শহরের বাসিন্দারা তারা এটা নিয়ে কতটা আতঙ্কে দেখুন। নিরাপত্তার কোনো ইয়ে নেই। আমরা রোজ ডেলি প্যাসেঞ্জারি করি আসি, আমরা বাড়িতে ফিরবো কিনা এখন তো সন্দেহ হচ্ছে, ফিরতে নাও পারি। কারণ এর জন্য আমাদেরকে সাধারণ পাবলিককে অন্তত প্রোটেকশন দেওয়া খুব দরকার। তবে পুলিশের কাজ করছে, আইনের কাজ করছে, আমরা এতে খুব খুশি। প্রশাসনকে জানাই ধন্যবাদ, এই উদ্ধারটা করেছে, খুব ভালো হয়েছে আমাদের জন্য। আমরা প্রতিদিনকারের জেনারেল প্যাসেঞ্জার আসি কলকাতাতে। এত এরকম অবস্থা আগে আমরা দেখেছি কিনা আমার মনে পড়ছে না। যতক্ষণ এটা ঢুকেছে তার মানে এটা একটু খুবই টেনশনের বিষয়। রোজ কলকাতা থেকে কাজে যাচ্ছি, বাইরে থেকে কাজে আসছি, ভাত নিয়ে যাচ্ছি, এই সমস্ত দেখে তো ভয় লাগবেই। এটা একটা দুষ্কৃতীদের দল হচ্ছে, এটা কোনো রাজনৈতিক দলের মধ্যে এটা পড়ছে, তা এখান থেকে পাচার করাচ্ছে। আবারও শিয়ালদা থেকে অস্ত্র উদ্ধার শোনালাম যারা নিত্যযাত্রী, তাদের উদ্বেগের কথা। এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, শোনাবো তাঁর প্রতিক্রিয়া। বকটুই কাণ্ডর পরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যে যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে উদ্ধারের কথা। দুর্ভাগ্যের বিষয়, রাজ্যের কোথাও না কোথাও বোমাবাজি হচ্ছে, গুলি চলছে, অবৈধ অস্ত্রশস্ত্রের রমরমা চলছে। দুর্ভাগ্যের বিষয়, এই অবৈধ অস্ত্রশস্ত্রগুলোকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। কারণ রাজ্য সরকার রাজ্য প্রশাসনকে দিয়ে উদ্ধার করবে। প্রশাসনের প্রথম হচ্ছে সংখ্যা কমে গিয়েছে, ম্যান পাওয়ার কমে গিয়েছে 1 নম্বর। দ্বিতীয়, এদেরকে দিয়ে তো রাজনীতিকরণ হচ্ছে, ম্যাক্সিমামকে দিয়ে বিরোধীদেরকে আটকানোর অপচেষ্টা চলছে। ফলে সাবজেক্ট ছেড়ে অবজেক্টের দিকে বেশি নজর দেওয়ার ফলে এই দুর্দিন দেখতে হচ্ছে। পাশাপাশি মুর্শিদাবাদেও আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক ধৃতের কাছে মিলেছে চীনের লোগো দেওয়া অস্ত্র। বিএসএফ এই অস্ত্রগুলি উদ্ধার করেছে। ভারত বাংলাদেশ সীমান্তের সাগরপাড়া থানা এলাকার ঘটনা। তল্লাশি চালিয়ে ধৃতর কাছ থেকে 7mm আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিএসএফ।
ভুয়ো বার্থ সার্টিফিকেটের বড় চক্রের হদিশ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে জাল বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ। পঞ্চায়েতের অস্থায়ী কর্মী সহ গ্রেফতার মোট 4। ভারত বাংলাদেশ সীমান্তের হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, গত কয়েক বছর এলাকায় জন্মের থেকেও বেশি দেওয়া হয়েছে জন্ম শংসাপত্র। পঞ্চায়েতের এক কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন স্বয়ং পঞ্চায়েতের প্রধান। বাঁকুড়ায় ফের প্রকাশ্যে বিজেপির কোন্দল। বিষ্ণুপুর 4 নম্বর মণ্ডলের পর এবার বিষ্ণুপুর 1 নম্বর মণ্ডলের নতুন সভাপতিকে মানছি না দাবি তুলে পোস্টার বিজেপি কর্মীদের একাংশের। রীতিমতো অস্বস্তিতে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব। নবনির্বাচিত মণ্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশিত হতেই বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় চড়ছে ক্ষোভের পারদ। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে আরও এক ধাপ। জমিদাতাদের নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম বৈঠক। জমি দিতে সহমত কৃষক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা। কয়েকদিন আগেই রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ হয়েছে 500 কোটি টাকা। ইতিমধ্যেই কয়েকটি ধাপে শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ। এক কথায় ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে জমিদাতাদের সহযোগিতা পেয়ে আরও এক ধাপ এগিয়ে গেল এই প্ল্যানকে রূপায়ণের কাজ। ঘোলার মুড়াগাছায় প্যাকেজিং কারখানা থেকে যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। খুন নাকি আত্মহত্যা, তদন্তে ঘোলা থানার পুলিশ। কারখানা কর্তৃপক্ষ সূত্রের খবর, মুড়াগাছা অঞ্চলের শুভ মণ্ডল নামে এক শ্রমিকের দেহ উদ্ধার হয় কারখানার ভিতর থেকেই। গত কয়েক বছর ধরেই এই বেসরকারি কারখানায় কাজ করতেন তিনি। শনিবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিলেন। আজ কারখানার ভিতর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। রেল লাইনে মেরামতির কাজ, যান চলাচলে নিষেধাজ্ঞা। তমলুক দীঘা রেল লাইনের নন্দকুমার রেলগেটে বিজ্ঞপ্তি জারি। 20 মার্চ পর্যন্ত রাতে বন্ধ থাকবে ওই রেলগেট। নন্দকুমারের রেল লাইনে মেরামতির কাজের জন্য রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত বন্ধ থাকবে। হলদিয়া যেতে 116 নম্বর জাতীয় সড়ক ধরে যাতায়াত করতে হবে যাত্রীদের। আর এই মুহূর্তে আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখবো। আপাতত তাপপ্রবাহ থেকে রেহাই। 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার পূর্বাভাস। বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ বিকেলেও হতে পারে বৃষ্টি। কয়েকটি জেলায় শিলাবৃষ্টিও হতে পারে। পারদ নামলেও বজায় থাকবে ভ্যাপসা গরমের অস্বস্তি।